হেমন্ত আর বসন্তের মধ্যে কি ডিফারেন্স? অটমে পাতাগুলো ঝরে যায়, স্প্রিংয়ে নতুন নতুন পাতা আসে। এখন সাউথে কাজ করতে শুক্তো কোথায় পাবো? তা নিয়ে ঝগড়া করে তো লাভ নেই, করে দেখেছি, বিপরীত ফল। যেদিন মনে হবে যে না, আমার বার্ডেন, আমাকে কেউ দেখতে পাবে না। আমরা সাধারণত সাক্ষাৎকার নেবার সময় আমাদের যিনি অতিথি থাকেন তার সম্পর্কে দু চারটে কথা বলি, কিন্তু আজকে যিনি অতিথি আছেন তাকে তো দু চারটে লাইনে বাঁধা যাবে না। আর তার সম্পর্কে যদি বেশি বলি তাহলে তো সাক্ষাৎকার নেওয়ার কোনো অর্থই থাকে না। তাহলে আজকে সাক্ষাৎকার শুরু করা যাক। এবং আজকে এবিপি লাইভে আমাদের সঙ্গে রয়েছেন রাখি গুলজার দিদি। ওয়েলকাম টু এবিপি লাইভ। এই 22 বছর পর কেন বাংলা ছবিতে এতদিন সময় কেন লাগলো? বাংলার দর্শককে এতদিন কেন অপেক্ষা করালেন? That is really surprising that I don't count the years, but you people do. আমি 5 বছর আগেও এসেছিলাম এখানে শুটিং করতে, তো ছবিটা রিলিজ হয়নি। আর আমি কত বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই বা কত বছর আগে করেছি, দ্যাট ডাজ নট মেক এনি ডিফারেন্স, বিকজ আই এম স্টিল ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। আমার সব কিছু অস্তিত্ব, ইট ইজ দেয়ার, বাট আই উইল show my face only when it is appropriate. আমি মডেলিং তো করি না, কোনো জিনিসও বেচি না যে রোজ আমাকে দেখতে হবে। দ্যাট অ্যাসপেক্ট আই ডু নট। আছি ওখানে, কিন্তু সরে গেছি। আমার অনেক আর আলাদা কাজ আছে, আলাদা থিঙ্কিং আছে, সেগুলো করি। যখন কোনো সুযোগ আসে যে এটা করা উচিত, মনে হয় এটা করা উচিত, তার পেছনে আর কোনো টার্গেট থাকে না যে এই গল্প কিংবা এই চরিত্র কিংবা এই সাবজেক্টটা হওয়া উচিত, তার জন্য আসি। আর যতদিন ফিজিক্যালি ফিট ততদিন। যেদিন মনে হবে যে না, আমার বার্ডেন, আমাকে কেউ দেখতে পাবে না। আমার বস ছবিটাকে বাছলেন কেন, বেছেছিলেন কেন? শুধু গল্প ভালো লেগেছিল বলে? হ্যাঁ, সাবজেক্টটা ভালো লেগেছিল বলে। তাছাড়া প্রথমে সাবজেক্টটা ভালো লাগা উচিত। তারপরে আমরা প্রথমে বিরাট বড় ডাইরেক্টরের নাম শুনে ছবি সাইন করে ফেললাম, বিরাট বড় হিরোর নাম শুনে ছবি সাইন করে ফেললাম, তারপর ওটা সুপার ফ্লপ হয়ে গেল। এরকমও দৃষ্টান্ত অনেক আছে। সেজন্যে নাথিং ইজ ফিক্সড। সবসময় কী বলে ওটাকে, ইজ রোলিং। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে কতটা বদলাতে দেখলেন এখন আমার বসে কাজ করার সময়? I have no idea. I have seen previous film. I have seen all the veterans. I have seen the Chabi Vishwas, Chaya Devi, আর কত, উত্তম কুমার, এরা তো আছেই, উৎপল দত্ত, রবি ঘোষ, ডাইরেক্টর তপন সিনহা আমার প্রিয়। তেমনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বললে সেটা বেটার হয়। মুম্বাই না বলে, বম্বে না বলে হিন্দি, এটা বাংলা, বাকি সব সাউথ। ঠিক আছে,
ওখানেও সব যারা ছিলেন তারা নিজেদের কাজ করে চলে গেছে, তাদের দোজ লিজেন্ড, ওরা নিজেদের ছাপ রেখে চলে গেছে। তারপরে যেগুলো আসছেন নতুন নতুন, তারাও একটা নিজের জায়গা বানাবেন, তারপরে তারাও একদিন যেতে হবে, তারপরে নতুন আসবে, এই করেই তো চলে। তো তেমনিই হচ্ছে আমার আগে যারা ছিল, তারপর আমরা এসছি, তারপর আমরা পেছনে, আমি তো পেছনে চলে এসছি, তারপরে যারা এসছে তারা, তারপর আবার আসছে, রোজ নতুন নতুন আসছে। পৃথিবীটা ঘুরছে নাকি? ঘুরে তো না। এই ছবিতে তো শিবুদা আপনার ছেলে, তো নায়ক শিবুদা নাকি পরিচালক শিবুদা, কাকে বেশি নাম্বার দেবেন? পরিচালক শিবুদা, যখন আমি শুটিং করছিলাম, হি ওয়াজ মাই কোস্টার, ঠিক আছে। তখন সেখানে ডাইরেক্টর ছিলেন নন্দিতা দে, তার বাকিগুলো যেমন ডাবিং করছিলাম যখন, তখন শিবুদা ছিল, নন্দিতা দি ছিল। এখন সঠিকভাবে ঠিক বলা যায় না যে কাকে আমি প্রাধান্য দেব। এনারা যখন স্ক্রিপ্ট লিখেছিলেন তখন দুজনেই মিলে লিখেছিলেন, ডায়ালগটাও ওরাই করেছিলেন। তখন আমি আননেসেসারিলি, ওয়াই শুড আই পুশ মাই নোজ, আই উইল নট। এরা এতগুলো ছবি একসঙ্গে করেছেন, আমি কে ভাই ওদের সেগ্রিগেট করে দেখা? নাম দুটো একসঙ্গে আসে না। শঙ্কর জাগিশন মিউজিক ডাইরেক্টর ছিলেন না, লক্ষ্মীকান্ত প্যারেলাল, তাকে কে বলবে? কল্যাণজি আনন্দজি। কি এটা ভালো, এটা খারাপ, এটা বলা উচিত নয়। ডিও সেলিম জাভেদ, না, উচিত না। এই ছবিতে মানে একজন মা এবং একজন ছেলের সম্পর্কটাকে দেখানো হয়েছে, এবং এখন কি আপনার মনে হয় মা নয়, এখানে একজন ভদ্রমহিলা, আচ্ছা, সিনিয়র, বয়স হয়ে গেছে, তারই পার্সপেক্টিভ থেকে একটা অফিসের অ্যাটমসফিয়ার, যাতে নতুন নতুন মেয়েরা, নতুন নতুন ছেলেরা কাজ করতে আসছে। যদি আমি ওখানে আমার ছেলের জায়গায় যদি আমি বস হতাম, আমি কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করতাম? হোয়াট উড বি মাই লুক আউট অ্যাবাউট দোজ পিপল? ঠিক আছে, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মি অ্যান্ড মাই সান। সেই জন্য এখানে কে কার বস জানে না, সেটা দর্শক দেখে বলবে কে কার বস, বুঝতে পেরেছ? যার জন্য এই যে টাইটেলটা একটুখানি পেঁচিদা, হ্যাঁ, বুঝতে পেরেছ? ইটস আপ টু দ্য অডিয়েন্স টু ডিসাইড কোন দিকটা ভালো, কোন দিকটা সঠিক হওয়া উচিত। দ্যাটস ইট। আপনি হিন্দি ফিল্মের ইন্ডাস্ট্রিতে একসময় এত কাজ করেছেন, তাহলে এখন এই যে একটু পিছিয়ে আসার সিদ্ধান্ত, যেটা প্রথমেই বলছিলেন, সেটা কেন? মানে এখনও একই রকমভাবে কাজ করে গেলেন না কেন? তা নয়, হেমন্ত আর বসন্তের মধ্যে কি ডিফারেন্স? অটম অ্যান্ড স্প্রিং, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অটম অ্যান্ড স্প্রিং? অটমে পাতাগুলো ঝরে যায়, স্প্রিংয়ে নতুন নতুন পাতা আসে। আচ্ছা, এই ছবিতে কাজ করার সময় আমি শুনেছি যে অনেক আপনার থেকে অনেক কম বয়সী মেয়েরা ছিল যাদের সঙ্গে আপনার একটা খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। তো মুম্বাইতে এই আত্মীয়তা বোধটা কি কোথাও একটু মিসিং, নাকি একই রকম? না, আছে, ইট ডিপেন্ডস। আছে, দেখো, হিউম্যান বিহেভিয়ার নিয়ে খুব বেশি রকম ফের নেই, কিন্তু আমরা শুধু ভাগ করে করেই বেঁচে, মানে দেখতে চাই।
যেমন ভারতবর্ষের হাতি আর আফ্রিকার হাতি। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। আচ্ছা, এই এই ছবির বাইরে মানে শুটিংয়ের বাইরে গোটা ইউনিটের সঙ্গে কিভাবে, মানে যতটুকু সময় পেয়েছেন, আমি জানি খুব একটা বেশি সময় পাওয়া যায় না, কিভাবে সময় কাটাতেন কলকাতায়? তা নয়, এই যে একটা প্যানিক সৃষ্টি করে কারে জানি না, হয় যারা এখান থেকে মুম্বাই থেকে আসে তারা নিজেরাই সৃষ্টি করে, জ্যাম সোয়ানসো, বুঝতে পেরেছ? তার বেশি আর কিছু নয়। যত নর্মাল হওয়া উচিত ততই ভালো। সেটা যে আসছে তার ইন্টারেস্টের জন্য, মানে তার দিক থেকেও ভালো, যাদের কাছে আসছে তাদের জন্যও ভালো। আমি এখানকার, তুমি তোখানকার, এই করেই তো মরে গেলাম আমরা। এটা কি উচিত বলো? উচিত না। খাবার, সাউথ ইন্ডিয়ান ফুড আছে, গুজরাটি ফুড আছে, বেঙ্গলি ফুড আছে, মহারাষ্ট্রিয়ান ফুড আছে। ইনগ্রিডিয়েন্টসগুলো কি ওপর থেকে আসছে? সেই ডাল, সেই ভাত, সেই সবজি, একটু জাস্ট এদিক ওদিক। ঠিক আছে, একটুখানি এদিক ওদিক। কেউ নারকেল দিয়ে বানালো, কেউ সর্ষে বাটা দিয়ে বানালো, কেউ হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ইনগ্রিডিয়েন্টস তো ঠিক। অনলি থিং কি তুমি ভেজিটেরিয়ান, তুমি নন ভেজিটেরিয়ান, ঠিক আছে? ফুড ইজ ইয়োর চয়েস, ওটাকে কেউ ফোর্স করতে পারে না। যে যার পছন্দ। आप रुचि खाना, दूसरों की रुचि पहनना। অন্য লোকের চোখে যেটা ভালো লাগবে সেরকম কাপড় জামা পরো, খাবার যেটা তোমার ভালো লাগবে সেটা খাও। এটাই তো শুনেছি আমি। খাওয়া নিয়ে যখন কথা উঠলো তখন খাওয়া নিয়ে একটা প্রশ্ন করি যে আপনার সবচেয়ে প্রিয় কুইজিন কোনটা? আগে ছিল মাছ ভাত, এখন যে যার গন্ডি ছিল না ওইটুকুই ছিল, বুঝতে পেরেছ? নাবড়া, পোস্ত, শুক্তো, ঠিক আছে, বাঙালি খাবার। ঠিক আছে, তার গন্ডিটা বেরিয়ে এলাম। এখন সাউথে কাজ করতে শুক্তো কোথায় পাবো? তা নিয়ে ঝগড়া করে তো লাভ নেই, করে দেখেছি, বিপরীত ফল। সেই জন্যে যেটা খেতে ইচ্ছে করছে না, কেউ না, which you don't like, don't eat. That's the best solution, isn't it? That's it. মুম্বাই ইন্ডাস্ট্রিতে নতুন প্রজন্মের তো অনেকে আসছেন, তাদের মধ্যে কারোর সঙ্গে আপনার কাজ করার ইচ্ছে আছে? না, আমার কে প্রজন্মে আসছে, কারা কি কাজ করবে, আমি ও সমস্ত দেখি না ভাই, আচ্ছা, কিচ্ছু দেখি না। আমাকে কেউ প্রশ্ন করলো আপনি আপনার মেয়ের ছবিতে কাজ করবেন, আমি আমার যদি কোনো কাজ না থাকে, আমার মেয়ে, আমি ওর গলার চেপে ধরবো কে? আরে লিভ মি অ্যালোন, আই হ্যাভ ডান এনাফ। আমার একটা আলাদা জগৎ আছে কি না? একদম। আমার পড়ার জগৎ, আমার দেখার জগৎ, এখন অনেক কিছু দেখা বাকি আছে, চোখ বোঝার আগে, ঠিক আছে? এই যে এগুলো যে করতেই হবে, করতে হবে, কোনো মানে আছে কি? হ্যাঁ, মানে এটা কেন বোঝে না যে কোনো অফিসে বা কোনো জায়গায় একটা এজ লিমিট আছে, 65 বছরে তোমাকে ছাঁটাই করে দেয়। এই এই যেগুলো আছে, এই যে আর্টস বা থিয়েটার বা কিছু, ব্যালে ডান্সেরও একটা টাইম আছে, তারপর আর নাচতে পারবে না। তোমার শুধু এটা আছে যে তোমার বয়স অনুযায়ী তুমি কি করতে পারো। হোয়াট ক্যান ইউ ডু অ্যাকর্ডিং টু ইউর এজ, ঠিক আছে? কেউ বুড়ি হয়েও ছুরি হয়ে কাজ করতে চায়, মেকআপ টেকআপ করে, অপারেশন করে, করে, দ্যাট ইজ আর্টিফিশিয়াল। আমি আমার নিজের বুদ্ধির কথা বলছি, আমি না পড়ে না কিছু বলছি না। তোমার যদি তোমার বয়স হয়ে গেছে, বয়সটাকে দেখাও, দেখাও।
এখন হোক বা আগে, অনেক নায়িকাই কিন্তু বয়স লুকোতে স্বচ্ছন্দ। These are absolutely কন্ট্রোভার্সিয়াল চিজ, যার যেখানে ইট ডিপেন্ডস কি তোমার কি পছন্দ, তুমি কি হতে চাও। অনেকে আছে যে সারা জীবন সে নায়িকা হয়ে থাকতে চায়। This is the only word I can tell about them. Fear of oblivion. লোকে ভুলে যাবে, কেউ ভুলে না। আমি কি একটা ক্যারেক্টার অ্যাক্ট্রেস ছিলেন, তুমি বোধহয় জানো না, খুব ভালো একটা লীলা মিশ্রা, বলি মনে আছে, কানাইয়া লাল, ছোট ছোট অ্যাক্টর, ওদের কথা এখনো মনে আছে। জনি ওয়াকার, তো ওদের কথা মনে আছে তো। যে আমাদের একটা ছিল না, জগদীপ বলে একটা অ্যাক্টর ছিল, খুব ভালো অ্যাক্টর, মনে আছে। এই বড় বড়গুলোর কথা মনে নেই, ছোট ছোটগুলোর কথা মনে আছে। আরেকটা প্রসঙ্গে আসি যে সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া একটা জঙ্গির হামলা এবং সেখানে ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। কাশ্মীর চিরকালই মুম্বাই ইন্ডাস্ট্রিকে খুব মানে খুব ইনফ্লুয়েন্স করেছে। কাশ্মীরে গিয়ে শুটিং, কাশ্মীরকে ঘিরে গল্প। তো আপনার ব্যক্তিগতভাবে কাশ্মীর নিয়ে কোনো স্মৃতি আছে? কাশ্মীরে দেবানন্দ যায়নি, নেবা, দেবানন্দ এদিকে এসছে। কাশ্মীরকে বলা হয় আমাদের সুইজারল্যান্ড, লেক, পর্বতমালার সারি, সব, যেটা মানে যার জন্য সুইজারল্যান্ডে তখনও যাওয়া মুশকিল ছিল। এখন তো সবাই চলে যাচ্ছে, তখন ওখানে যেতে, ঠিক আছে। আর তখন যদিও ফ্লাইট নিয়ে অনেক অসুবিধে হতো। শুধু কাশ্মীর কেন, দেহরাদুনে যায়নি কেউ, সিমলাতে যায়নি, মানালিতে যায়নি, শিলংয়ে যায়নি, দার্জিলিংয়ে যায়নি। এই হঠাৎ এটা উঠে কাশ্মীর মুদ্রা নিয়ে একটা গণ্ডগোল সৃষ্টি করার দরকারটা কি? সবাই গেছে। তারপরে একটা টাইমে আসে, যেটা হচ্ছে সবাই জানে কি হচ্ছে, সেটা আগে থাকতেও সবাই জানে কি হচ্ছে। সিকোয়েন্স অফ যে ইভেন্টস হয়ে গেছে, তো সব জায়গায় তো হচ্ছে। এখন নতুন করে তাকে ঘাঁটিয়ে লাভটা কি? আমার শেষ প্রশ্ন যে আপনি বেশিরভাগ সময়টা মুম্বাইতে থাকছেন, আমার বস ছবির কোনটা বা কোন দিন বা কোন স্মৃতি সবচেয়ে বেশি মনে পড়ে শুটিং হয়ে যাওয়ার পর? সবগুলোই, কারণ এক নাগারে শুটিং করেছি না আমি, তো বেছে বেছে বলতে পারি না, কারণ সব সময় পুরো ইউনিটটা একসঙ্গে ছিল। আর অসংখ্য লোকেশন চেঞ্জ, মানে উঠে উঠে দৌড়োতে লাফিয়ে সিঁড়ি উঠতে পায়ে ব্যথা হয়ে গেছে। তারপরে এই যে নতুন মেয়েরা, ওদের সঙ্গে দৌড়োতে, ফুচকা খেতে, এখানে ওখানে, ভিক্টোরিয়া, দ্যাট ওয়াজ অল টুগেদার ডিফারেন্ট ফিল্ম। তো এমন নয় যে এটা প্রথম এখানেই হয়েছে, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ছবিতে কাজ করেছে, সেখানেও হয়েছে। হ্যাঁ, এই বয়সে ওদের সঙ্গে দৌড়চ্ছি সেটা হয়তো আলাদা, বুঝতে পেরেছ?